আমাদের শরীরে হঠাৎ করে আমরা ছোট ছোট গুটির আকৃতির গ্রোথ দেখতে পাই, যেগুলিকে আমরা আঁচিল বলি। এটিকে ওয়াট বা হিন্দিতে মাসা বলে থাকে। আঁচিল এখনকার সময় খুবই কমন একটা প্রবলেম। আশপাশে প্রচুর মানুষের মধ্যে আঁচিল দেখা যায়। ক্লিনিকে প্রচুর আঁচিলের রুগী আসেন, তার মধ্যে অনেকে কয়েক মাস যাবৎ ভুগছেন এবং অনেক রুগী আছেন যারা বহু বছর বিভিন্ন রকম ট্রিটমেন্ট এবং বিভিন্ন রকম উপায় অবলম্বন করেও কোনো সুরাহা পায়নি। হোমিওপ্যাথিতে আঁচিলের খুব ভালো এফেক্টিভ ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে পার্মানেন্টলি আমরা আঁচিল থেকে রিলিফ পেতে পারি। আজকের ভিডিওতে আমরা জানবো আঁচিল কি, আঁচিল কিভাবে হয়, আঁচিল কি আদৌ ছোঁয়াচে, যদি ছোঁয়াচে হয় তাহলে কিভাবে সেটা একজনের থেকে একজনের শরীরে ছড়িয়ে পড়ে। সবশেষে জানবো কোন কোন আঁচিলে কি কি ওষুধ আমরা ব্যবহার করলে আঁচিল থেকে পার্মানেন্টলি রিলিফ পেতে পারি। আজকের ভিডিওতে আমি আঁচিল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনাদের আঁচিল সম্পর্কে প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল, গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আঁচিল হলো আমাদের স্কিনের উপরে একটা এক্সট্রা গ্রোথ, যেটা মেনলি ছোট ছোট আকারের হতে পারে, ভিজে হয় বা শুকনো হতে পারে, ফুলকপির মতো দানা দানা থাকতে পারে, খসখসে। এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে এর কমন সাইটগুলি হলো চোখের পাতাতে বা চোখের কোণায়, ঘাড়ে, বগলে বা আন্ডার আর্মসে, অনেকের মাথার স্ক্যাল্পেও দেখা যায়। এছাড়া আঙুলে, হাতের আঙুল, পায়ের পাতা এবং আমাদের জেনিটাল অর্গান বা সেক্স অর্গানগুলোতে আঁচিল দেখা যায়। আঁচিলের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এটি একটি সংক্রামক ভাইরাস, তার মানে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু কোনো কোনো সময় আমাদের ইমিউনিটি যদি কম থাকে তো সেখানে এই ভাইরাসটি গিয়ে স্কিনে এক্সট্রা গ্রোথ তৈরি করে এবং আঁচিল আকারে সেটি দেখা যায়। তবে আঁচিলে সাধারণত খুব বেশি কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এই আঁচিল থাকলে দেখতে খুব খারাপ লাগে। আঁচিলের আকার এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ছোট, বড়, মাঝারি, লম্বা, গোল বিভিন্ন রকম হতে পারে। আঙুলের থোকার মতো হয় ছোট ছোট। আঁচিলের কতগুলি রকম আছে বা টাইপস আছে। প্রথম হলো কমন ওয়াট বা সাধারণ আঁচিল। এগুলো শরীরের যে কোনো জায়গায় হতে পারে, মেনলি নাক, গলা, বুক, আন্ডারআর্মস এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। এগুলো আকারে মাঝারি হয় এবং ছোট ছোট চ্যাপ্টা ধরনের হয়ে থাকে এবং এর রংটা স্কিনের রঙেরই হয়ে থাকে। আরেক ধরনের আঁচিল হলো প্লান্টার ওয়াট। এগুলো বেশিরভাগ দেখা যায় হাতের তলা, আঙুল, পায়ের তলাতে। এগুলো আকারে ছোট ছোট গোলাকৃতি হয়ে থাকে এবং ভিতরে অনেক সময় কালো কালো কিছু একটা দেখতে পাওয়া যায়। পায়ের তলার যে আঁচিলগুলো হয় এগুলো অনেক সময় হাঁটার সময় ব্যথা পায়। ফ্ল্যাট ওয়াট, এগুলো চ্যাপ্টা আকৃতির হয়, পিঠে সাধারণত দেখা যায়। এছাড়া হাঁটু, থাই, পায়ের পাতার উপরে দেখা যায়, অনেক সময় স্ক্যাল্পেও দেখতে পাওয়া যায়। ফিলিফর্ম ওয়াট, এগুলো সরু সরু সুতোর মতো হয়। এর মেন সাইট হলো কানের পাশে, চোখের পাতায়, চোখের কোণায় এবং ঘাড়ে, গলায় দেখতে পাওয়া যায়। অনেক সময় আমাদের মাথার পিছন দিকেও দেখতে পাওয়া যায়। আরেক ধরনের ওয়াট হচ্ছে পেডাঙ্কুলেটেড ওয়াট। এগুলো আকারে একটু বড় হয়, লম্বা টাইপের হতে পারে, চোখের কোণাতে থাকতে পারে বা কানে দেখা যায়, অনেক সময় আঙুলের পাশেও দেখা যায়। সাধারণত একটু লম্বা হয়ে ঝুলছে, বাট গোড়াটা খুবই একটা ছোট্ট অংশ দিয়ে আমাদের চামড়ার সাথে জুড়ে থাকে। আরেক ধরনের ওয়াট হলো জেনিটাল ওয়াট। এগুলো পুরুষ এবং মহিলাদের যৌনাঙ্গে দেখা যায়। কোনো আক্রান্ত ব্যক্তি আরেকজনের সাথে সেক্স করলে এই আঁচিল তার যৌনাঙ্গে এফেক্ট করে এবং সেখানে ওয়াট দেখা যায়। আঁচিল কিভাবে ছড়ায়? আঁচিল যেহেতু একটি ভাইরাস ঘটিত রোগ, তো এটি সংক্রমণের মাধ্যমে ছড়ায়। কিভাবে সংক্রমণ হয়? কোনো আঁচিল আক্রান্ত ব্যক্তির রুমাল, তোয়ালে বা আন্ডারওয়্যার এগুলো যদি অন্য একজন ব্যক্তি ব্যবহার করে তবে তার ক্ষেত্রেও এই আঁচিল দেখা যায়। এছাড়া যদি কোনো ব্যক্তির আঁচিল থাকে হাতে, তার সাথে হ্যান্ডশেক করলো বা একই বিছানায় যদি শোয়ার অভ্যাস থাকে তাহলে দেখা যাচ্ছে নতুন করে আরেকজন ব্যক্তির আঁচিল দেখা যায়। স্যালুনে কোনো ব্যক্তি কোনো খুর ব্যবহার করে চুল বা দাড়ি শেভিং করলো, তারপরে অন্য আরেকজন এলো এবং দেখা যাচ্ছে তার মধ্যে সেই খুরের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। কোনো ব্যক্তির পায়ে হয়তো আঁচিল আছে, তো সেই জুতো আরেকজন দেখা যাচ্ছে ইউজ করছে, তারও আঁচিল দেখা যেতে পারে। এবার আমরা জানবো আঁচিলের ট্রিটমেন্ট। অনেকে বিভিন্ন ঘরোয়া উপায় অবলম্বন করেন। কাউকে দেখেছি সোডা, বিভিন্ন রকম অ্যাসিড বা কোনো লোশন লাগান।
অনেকে দেখেছি চুল বা সুতো পেঁচিয়ে আঁচিলটাকে কেটে রিমুভ করে দেন, কিন্তু এর থেকে পার্মানেন্ট কোনো সলিউশন পাওয়া যায় না। আঁচিল বা ওয়াটের খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে। আমি কিছু কিছু মেডিসিনের কথা বলবো যেগুলো আমি ক্লিনিকে ব্যবহার করে প্রচুর মানুষের মধ্যে উপকার পেয়েছি এবং 2 থেকে 3 মাসের মধ্যে তারা পার্মানেন্টলি ভালো হয়ে গেছেন। যে সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আজকে সেই রকম কিছু মেডিসিনের কথা আপনাদেরকে বলবো। সবার প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। যে কোনো ওয়াটে, সেটা যতদিনকারই পুরানো হোক বা নতুন হোক, আপনারা থুজা ইউজ করতে পারেন। থুজা 200 2 থেকে 3 ফোঁটা প্রতিদিন সকালে পরপর 5 দিন খেতে হবে। নতুন পুরাতন যে কোনো ধরনের আঁচিলে আপনি থুজা ইউজ করতে পারেন। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো, খুবই এফেক্টিভ এবং কার্যকরী একটি ওষুধ, সেটি হচ্ছে কস্টিকাম। যে সমস্ত আঁচিল মেনলি দেখা যাচ্ছে গলা, কানের পাশে, বগলে, মেনলি এই সার্ভাইকাল রিজিয়নের যে আঁচিলগুলি হয় সেগুলোতে কস্টিকাম খুব ভালো কাজ করে। কস্টিকাম 200 2 থেকে 3 ফোঁটা 1 সপ্তাহ খাবেন প্রতিদিন সকালে খালি পেটে। নেক্সট আরেকটি মেডিসিনের কথা বলবো, সেটি হচ্ছে অ্যান্টিনক্রুট। অ্যান্টিনক্রুট ব্যবহার করা হয় শক্ত ধরনের আঁচিলের ক্ষেত্রে এবং মেনলি হাতের তলা, পায়ের তলা, এই ধরনের আঁচিল যেখানে সামান্য ব্যথা থাকতে পারে, এই রকম ক্ষেত্রে অ্যান্টিনক্রুট 200 মেডিসিনটিকে সকাল এবং বিকেলে 2 থেকে 3 ফোঁটা 200 পোটেন্সিতে ইউজ করতে হবে 1 সপ্তাহ। আঁচিলের ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। যে সমস্ত আঁচিল দেখাচ্ছে হালকা চুলকানো বা ব্যথাভাব থাকে, তার সাথে মেন যে সিমটমটি থাকে সেটি হচ্ছে সামান্য ছোঁয়া লাগলে বা টাচে রক্তপাত হয় এবং আঁচিলে ভিজে ভিজে ভাব থাকে। এই রকম কেসগুলোতে নাইট্রিক অ্যাসিড 200 2 থেকে 3 ফোঁটা 1 সপ্তাহ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই ধরনের আঁচিল রিমুভ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আঁচিলে সামান্য চুলকানো ভাব থাকে এবং আঁচিলের উপরে নোংরা খোসা খোসা মতো জমে থাকে। এই ধরনের আঁচিলের ক্ষেত্রে সালফার 200 2 থেকে 3 ফোঁটা পরপর 2 দিন সেবন করে অপেক্ষা করবেন এবং এর সাথে মাঝে মাঝে থুজা অক্সিডেন্টালিস 200 পোটেন্সি খাবেন। যে মেডিসিনগুলি বললাম এগুলো তো আপনি জলের সাথে বা ডাইরেক্ট টাঙের উপরে ফেলে খাবেন। আঁচিলের ক্ষেত্রে সবথেকে এফেক্টিভ এবং রেজাল্ট পাওয়া যায় এমন মেডিসিনগুলি আপনাদেরকে বললাম। এর সাথে আমি একটি মাদার টিংচার কম্বিনেশন ফর্মুলার কথা বলবো, যেটিকে আপনারা যে কোনো আঁচিলে লাগালে খুব দ্রুত মিলিয়ে যাবে এবং স্কিন আগের নর্মাল কন্ডিশনে ফিরে আসবে। আপনারা খাতাতে একটু নোট করে নিন। প্রথম যে মাদার টিংচার সেটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস মাদার টিংচার 10 ml এবং অ্যানাগেলিস মাদার টিংচার 10 ml, এই দুটিকে একটি শিশিরের মধ্যে ভালোভাবে মিশিয়ে সেটিকে আপনার যেখানে যেখানে আঁচিল আছে দিনে 3 বার করে আস্তে আস্তে লাগিয়ে দেবেন। এর ফলে আপনার আঁচিল খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন আঁচিল কোনো ভয়ানক রোগ নয়, তবে যদি আঁচিলে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এর প্রতিরোধ করাটা জরুরি। না হলে আঁচিল শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় এবং একজন ব্যক্তির থেকে অন্য এক ব্যক্তির মধ্যে সংক্রামিত হতে পারে। তাই যদি এরকম কোনো সমস্যা হয়, নিকটবর্তী কোনো অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং তার সাজেশন অনুযায়ী ঔষধ সেবন করবেন। আশা করি খুব তাড়াতাড়ি যে কোনো আঁচিল থেকে আপনারা রিলিফ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন হেলথ রিলেটেড টপিক নিয়ে। ধন্যবাদ।